এই প্রথমবারের মতো আমার ছোট বোন কেক বানিয়েছে। আগের ভিডিওতে বলেছিলাম যদি ওর বানানো কেক ভালো হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তো আজ সেটাই দেখাচ্ছি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমে ডিমগুলো বিটার দিয়ে ভালোভাবে বিট করে ফোম তৈরি করে নেবে। এর মাঝে চিনিটা অল্প অল্প করে 2 থেকে 3 বারে দিয়ে নিতে হবে। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিল, আর এখানে কুসুমগুলো দিয়ে দিল। তারপর অরেঞ্জ ফ্লেভার আর এখানে ফুড কালারও অ্যাড করে নিল। এই যে পারফেক্ট ভাবে ডিমগুলো ফোম হয়ে এলো। ডিমের ফোম তৈরি হওয়ার পর 1 পাউন্ড কেকের জন্য পরিমাণ মতো ময়দা, অল্প একটু কর্নফ্লাওয়ার আর সামান্য বেকিং সোডা নিয়ে ছেঁকে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে। তারপর ফোমের সাথে ধীরে ধীরে মিশিয়েছি, খুব আলতোভাবে মিক্স করেছে যেন ফোমটা নষ্ট না হয়। সবকিছু রেডি করার পর কেকটা প্রায় 40 মিনিটের মতো লো হিটে চুলায় বসিয়ে দিয়েছিল। তারপর দেখুন একদম দারুণ স্পঞ্জ কেক তৈরি হয়েছে। এটা হাতে ধরলে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। এই যে একটুও কিন্তু ভাঙছে না, একদম সফট। ওর কেকটা ঠান্ডা হলে 3টা ভাগ করে নিয়েছে, যেহেতু 3 লেয়ারের কেক হবে। আর এদিকে পরিমাণ মতো ক্রিম নিয়ে ক্রিমটাও ফোম করে নিচ্ছে। দেখেন কি পরিমাণ পারফেক্ট হয়েছে। এখন ডেকোরেশনের পালা। এরপর লেয়ার বাই লেয়ার কেকের মাঝে ক্রিমগুলো দিয়েছে, সেই সাথে সুগার সিরাপও দিতে হবে। এইভাবে করেই 3 লেয়ার করে ফেললো। তারপর এখন একটু হালকা ডেকোরেশনের পালা। যদিও ডেকোরেশন করার জন্য হাতের একটা ব্যালেন্স থাকে, তো যেহেতু প্রথমবারের মতো করছিল বেশ সময় লেগেছে। এটা সাদা আর পিঙ্ক কালার থিমে রাখতে চেয়েছিল, তাই এখানে পিঙ্ক কালার এড করে এই ফুলগুলো দিয়েছে। আর ও যেহেতু প্রথমবার মতো কাজ করছে, তাই যে নজেলগুলো দিয়ে কাজ করলে প্রথমে সহজ হবে সেটাই দিয়ে করেছে। এখানে এটা পাইপিং জেল নাকি পিপিং জেল বলে, আমি সেটা জানি না, তো সেটাও দিয়ে দিল। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন। একটা রাতে বানিয়ে ফ্রিজে রেখেছিল, আর এটা হচ্ছে সকালে ফ্রিজ থেকে নামানোর পর। তো এটা প্রথমবারের মতো কেক ডেকোরেশন, তাই ফিনিশিংটা পুরোপুরি পারফেক্ট হয়নি, কিন্তু টেস্ট ছিল আলহামদুলিল্লাহ অসাধারণ। আমি যতবার হোমমেড কেক অর্ডার করে খেয়েছি একদম ওদের মতোই হয়েছে, তো আমার মনে হয় যে প্রথমবারের মতো অনেক বেশি ভালো হয়েছে। আর এটা ছিল অরেঞ্জ ফ্লেভারের কেক, আর সত্যি বলতে খেতে মজা লেগেছে। আগের ভিডিওতে বলেছিলাম যদি ভালো হয় তাহলেই ভিডিওটা শেয়ার করব। প্রথম থেকে ভিডিওটা করছিলাম, তো টেস্ট করার পর যখন দেখলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা লাইক ফলো করে রাখবেন, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।